নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই দেখো, আজকে সকালটা শুরু হয়েছে এক ঝুড়ি বাসন গুছানো দিয়ে। এটাকেই বলে ডেইলি ব্লগিং লাইফ। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মানে কি বলবো, প্রত্যেকটা নতুন নতুন দিনে প্রত্যেকটা নতুন নতুনভাবে ব্লগটা স্টার্ট করা। তো আজকে দেখো, আমার ব্লগটা স্টার্ট হয়েছে এক ঝুড়ি বাসন গোছানো দিয়ে। সকালে ঘুম থেকে উঠেছি তখন 6:45টার মতো বাজে। উঠে ঘরের যা যাবতীয় আশিপাশি কাজকর্ম থাকে সবই কমপ্লিট, ফ্রেশন আপও হয়ে গেছি, মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন চলে আসলাম এক ঝুড়ি বাসন গুছানোর জন্য। তো বাসনটা গুছিয়ে নিয়ে তারপর চা বসাবো। তো ওইদিকে আমার মেয়েও কী জানি একটা আমাকে বলছিল, তো আমি ওকে উত্তর দিচ্ছিলাম। তো বাইরে সকালে ঘুম থেকে উঠে দেখেছি বাইরেটা বেশ রোদ ঝলমলে, কিন্তু যাই হোক কিছুক্ষণ পর থেকেই মানে সারাটা দিন কেমন মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন ছিল, একদমই রৌদ্র ছিল না। তারপর বৃষ্টিও আসেনি, ওয়েদারটা বেশ ভালোই ছিল। আর জানো তো, কালকে তো ঈদ, তোমাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, রাত্র হয়ে গেছে, রাত্রি 11টা বাজে। তো আমাদের এখানে চতুর্দিকে বাজি ফাটছে। মানে আমাদের বাড়ি থেকে অনেকটা বেশি দূরও না, আবার অনেক কম দূরও না, মানে একটা মিডিয়াম দূরে একটা মসজিদ আছে, এখানেই মনে হচ্ছে বাজিগুলো ফাটছে। আমাদের এখান থেকে আওয়াজটা শোনা যাচ্ছে, রাত্রে তো সেই জন্য আওয়াজটা অনেক দূর অবধি আসছে। তো এই দেখো বাজি ফাটার আওয়াজ শুনতে পাচ্ছি, জানি না তোমরা পেয়েছো কি না। তো এই দেখো এইদিকে বাসনগুলো গুছিয়ে নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিলাম। চাটা খেয়ে শরীরে এনার্জিটা এনে তারপর সংসারের কাজে লেগে পড়বো। আজকের যুক্ত হলো সমস্ত পাপোশ সাফাই করা, তারপর সমস্ত পর্দাগুলো ধুয়ে দেওয়া, তারপর ঘরের সমস্ত ফার্নিচার ডিপ ক্লিনিং করা, ঘর দরজা সমস্ত কিছু ডিপ ক্লিনিং করা। জানো তো, কালকে তো শরীরটা ভীষণ খারাপ ছিল, তোমাদের বলেছি। তারপর রাত্রেবেলা একটা প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছিলাম। যা হয় আর কি, কাজে কর্মের দিনে ঘরের বউদের শরীর অসুস্থ হতে নেই, তাহলে সংসারটা চলে না। তো আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। মানে কাজের দিন তো, মানে আগামীকাল মেয়ের জন্মদিন, তো সংসারে অনেক কাজ, তারপরে পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি, একটা কাজকর্ম তো থাকেই। তো এরই মধ্যে অতিরিক্ত কাজ করতে করতে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তো কিছু হবে না, ওষুধ খেয়ে ঠিকঠাক করে নিয়েছি। আজকে সকাল থেকে আবার লেগে পড়লাম সংসারের কাজে। চাটা বসিয়ে এদিকে চলে আসলাম বিছানাটা গুছানোর জন্য। তো বিছানাটা গুছিয়ে তারপর চা খাবো। বিছানাটা গুছাতে গুছাতে আশা করি চাটা হয়ে যাবে, তারপর চা খাবো। আর জানো তো, এখন মেয়েকে আর রাত্রিবেলা হাগিস পরিয়ে ঘুম পাড়াই না। মানে এমনিতেও ও সারাদিন মানে কোথাও গেলেও ও পরে না। এই যে আমরা বাইরে ঘুরতে গিয়েছি, মানে ও হাগিস পরেনি, কিন্তু ওই যে রাত্রে ঘুমানোর সময়টা পরিয়ে ঘুম পাড়াতাম, এখন সেটাও করতে হয় না, করি না। অ্যাকচুয়ালি ও শিও করে না বিছানায়, তার কি বলবো, হাগিস পরাতেও হয় না। তো এদিকে বিছানা গুছিয়ে চা হয়ে গেছে, এখন চাটা ছেঁকে তারপর আজকে সকালে চায়ের সাথে হলো নিমকি, চা আর নিমকি খাবো। তারপর এদিকে দেখো, চা নিমকি খেয়ে একদম চলে আসলাম বাইরে। সমস্ত পাপোশগুলো কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। একটা পাপোশ আর দুটো পাপোশ বিছাতে হয় না, ভিজাতে হয় না, এমনি স্রাব দিয়ে ওই ব্রাশ দিয়ে ঘষে, কাপড় কাচার ব্রাশ দিয়ে ঘষেই পরিষ্কার হয়ে যায়। তো আমি পাপোশগুলো ধুয়ে বাইরে ট্যাঙ্কিতেই ধুয়েছি, ধুয়ে বাইরে ওয়ালে ওই যে দিয়ে দিয়েছি শুকানোর জন্য। দিয়ে ঘরে এসে দেখছি এই দেখো আমার মেয়ে করছে আকাম। সমস্ত সোফার থেকে সমস্ত স্পঞ্জ নিচে নামিয়ে কি খেলাধুলা করছে ওই জানে। তারপর এসে এদিকে দেখো, সমস্ত দরজা জানলার পর্দাগুলো খুলে নিয়েছি, এখানে জমা করেছি। এখন এগুলো ভিজিয়ে দেবো, এগুলো ভিজিয়ে তারপর রান্না করব। মানে যতই কাজকর্ম থাকুক না কেন, রান্নাটা তো করতেই হবে, কারণ মেয়ে আছে, ওকে খাওয়াতে হবে। তারপর প্লাস নিজেও খেতে হবে, নিজে না খেলে কী করে হবে, না খেলে কাজ করবোই কী করে। তো এই জন্য রান্নাও করতে হবে, আবার কাজও করতে হবে। এই দেখো বাইরের ট্যাঙ্কি, এটা আমাদের বাইরের ট্যাঙ্কি, এখানেই আমি পাপোশ, তারপরে ওই যে দুটো বড় বড় ড্রাম দেখলে সেই ড্রামগুলো ধুয়ে দিয়েছিলাম। এই দুটো ড্রামের মধ্যে একটাতে থাকতো ম্যাগি আর আরেকটাতে থাকতো এই গুঁড়ো মশলার প্যাকেটগুলো। এখানে প্রায় 6-7 মাসের গুঁড়ো মশলা আমার বর এনে দিয়ে গেছে। তারপর এখানে মেয়ের জন্য বসিয়ে দিলাম একটু ম্যাগি, সরি।
একটু ম্যাগি মেয়ের জন্য একটু ম্যাগি করে তারপর এদিকে মানে আর গ্যাসটা অফ করিনি, ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে চালটাও ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এইদিকে দেখো আমার মেয়ে করছে কি, স্পঞ্জের উপর বসে গাড়ি চালাচ্ছে। জানি না কোথা থেকে ও নতুন নতুন এসব খেলাধুলা কোথা থেকে শিখে, সেটাও আমি জানি না। দেখো কি করছে, কত রকম দুষ্টুমি বুদ্ধি ওর মাথায়। মুড়া টুড়া, তারপর রান্না করা সসপ্যান সব নিয়ে বিছানার উপর রেখেছে। তারপর আজকে এই যে র্যাকটা আছে সেটাও পরিষ্কার করব। পরিষ্কার বলতে এটার মধ্যে ওই যে চালের প্যাকেটগুলো হয় না, সেগুলো পেতে পেতে তারপরে কৌটো কাঁটাগুলো রাখি। তো ধুবো না অ্যাকচুয়ালি, ওইগুলো বাইরে একটু ঝেড়ে পুছে নিয়ে আবার বিছিয়ে দেবো। এই দেখো একটা একটা করে বাইরে নিয়ে যাচ্ছি, পরিষ্কার করে এনে এনে আবার এখানে রাখছি, তারপর সবগুলো একসাথে বিছিয়ে দেবো। তো এই দেখো পেতে টেতে নেবো আর কি, এখনও পাতিনি, রেখে দিয়েছি। তারপর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। আর এদিকে দেখো আজকে রান্না করবো একটু চিকেন। জানি তোমরা বলবে গতকালকেও রান্না করেছিলাম, অ্যাকচুয়ালি চিকেনটা এনেছি আজকে, আমার মা আসার কথা আছে। ভেবেছিলাম মা সকালের দিকে চলে আসবে, কিন্তু না, মা এসেছে রাত্রে। তো মা আসবে যেহেতু, তো এই জন্য রান্না করিনি, কারণ বাসিটা খাওয়াবো, ভালো লাগছে না, সেই জন্য একটু রেখে দিয়েছিলাম আজকে রান্না করব বলে। তো আজকে রান্নাটা করলাম। আজকে রান্নাটা তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না, কারণ কালকে চিকেন রান্না শেয়ার করেছি, আজকে আর কি করবো শেয়ার বলো। তো ওইদিকে চিকেনটা রান্না করতে করতে সমস্ত পর্দাগুলো ধুয়ে টুয়ে ফেলেছি। আর এইদিকে দেখো চিকেনের ঝোল ফুটছে। আর এইদিকে আমার মেয়ে করছে আকাজ, যাকে বলে। বিছানাটার কি অবস্থা দেখো, আমি যদি একদিকে একটা কাজ করতে যাই না, ও অন্যদিকে আরেকটা কাজ শুরু করে দেয়, এই করে ও। দেখো কি করছে, ঘড়িতে সময় দেখো 11:15 বাজছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তারপর এইদিকে দেখো এটা হলো কাপ স্ট্যান্ড, আর এটা হলো চামচ রাখার স্ট্যান্ড। এই দুটোও ব্রাশ দিয়ে ঢলে ঢলে পরিষ্কার করে ধুয়ে এখানে উপর করে রেখেছি। আর রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর গ্যাস আর স্ল্যাবটা তো একটা যুদ্ধক্ষেত্রই মনে হয় ছোটোখাটো, যাই হোক সেটাও পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে দেখো রান্নাটা শেয়ার করে দিচ্ছি, এটা চিকেন, আর এটা হলো মেয়ের চিকেন। আর নিচে তো ভাত আছে। মা যেহেতু রাত্রেবেলা আসবে, তাহলে রাত্রেবেলা আলু ফালু কিছু একটা ভেজে নেবো। দুপুরে আর কিছুই করলাম না, যেহেতু অনেক কাজ, আর কাজ বাড়িয়ে লাভ নেই। তো এইদিকে গ্যাস আর গ্যাসের স্ল্যাব দুটোই পরিষ্কার করে ফেলেছি। পরিষ্কার করে এই যে কাপের স্ট্যান্ড আর এই যে চামচ রাখার যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা এখানে উপর করে দিয়েছি। এখানে রৌদ্র আসে তো শুকিয়ে যাবে। এখানে মেয়ের টাওয়ালটা ভিজিয়ে দিয়েছি গরম জল করে। তারপর সমস্ত বাসন কোসন, তারপর সমস্ত চামিচ, অনেক চামচ আমার সব কটা মেজে টেজে গামলাতে উপর করে দিয়েছি। আর এখানে দেখো একটাও গুছিয়ে ফেলেছি সমস্ত এই যে চালের প্যাকেটগুলো পেতে পেতে, তারপর কৌটো কাটাগুলোকে রেখেছি। ভালোই লাগছে দেখতে। তারপর শুরু হলো আমার ঘর ডিপ ক্লিনিং করা। দেখো তোমাদের সাথে সেই ডিপ ক্লিনিংয়ের কিছুই শেয়ার করব না, কারণ ক্যামেরা সেট করে করে কাজ করতে অনেক লেট হয়ে যায়। অলরেডি আমার ঘড়িতে 12টার মতো বেজে গিয়েছিল। তো ক্যামেরা সেট করে করে কাজ করলে আরও দেরি হয়ে যাবে। মেয়েকে স্নান করানোও বাকি ছিল, সেই জন্য আর কিছুই মানে ক্যামেরাবন্দি করিনি। জাস্ট তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম যে আমি ঘর পরিষ্কার স্টার্ট করেছি। তারপর একদম ঘর দরজা টিপটপ করে ঘর মুছে মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে একদম চলে আসলাম, ধূপ টুপ দিয়ে নিয়েছি। তারপর নিজেকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। এখন ঘরের দেখো লুকটা চেঞ্জ করেছি। এখানে ছিল দুটো ছোটো সোফা, এই জায়গাতে বড় সোফাটা ঢুকিয়ে দিলাম। কার কার এমন ভালো লাগে বলো তো, আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, মানে কিছুদিন পর পর ঘরের লুকটা চেঞ্জ করলে তো দেখতেও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। দেখো জয় জগন্নাথের ছবিটা এখানে রেখে দিলাম, আর আমার বাবা আর আমার শ্বশুরমশাইয়ের ছবিটা ওইখানে রেখেছি। আর ওয়ার্ড্রপটা যেখানে ছিল সেখানেই রেখেছি। শুধু দুটো ছোটো সোফা ছিল, তার জায়গায় বড় সোফাটা ঢুকিয়ে দিয়েছি। আর এখানে লাল র্যাকটা ছিল, এখানে একটা ছোটো সোফা ঢুকিয়ে দিয়েছি। সমস্ত কভার টভার পর্দা টর্দা সব কিছু লাগিয়ে নিয়েছি, একদম ঘর টিপটপ করে ফেলেছি যাকে বলে। এদিকে দেখো বিছানার বেডশিট টেডশিটও পেতে নিয়েছি, একদম ঘর পুরো টিপটপ করে ফেলেছি। পুরো ঘর আজকে ডিপ ক্লিনিং করেছি, পুরো ঘর উপর থেকে নিচ পর্যন্ত ডিপ ক্লিনিং, একদম মুছে টুছে এদিকে পর্দা টর্দা সব লাগিয়ে ফেলেছি। তারপরে এদিকে দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, তো ওকে জাস্ট ইগনোর ইট। তারপরে এইদিকে দেখো শোকেস আর গোদরেজ আর ড্রেসিং টেবিল, ওটাও একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো পরিষ্কার করেছি। এবার এইদিকে দেখো শোকেস, টিভি, এইগুলোও পুরো একটা একটা করে নামিয়ে নামিয়ে পুরো পরিষ্কার করেছি। শুধু শোকেসের কভারটাই ধোয়া হলো না, এটাই আফসোস, বাকি পুরো পরিষ্কার করেছি।
এদিকের এই যে এইগুলো ওপর থেকে নামিয়ে নামিয়ে মুছে টুছে রেখেছি। তারপরে এটাও পুরো পরিষ্কার করেছি, একদম কলিন দিয়ে পুরো মুছেছি, সবগুলো জিনিসই কলিন দিয়ে দিয়ে মুছেছি, এটাও মুছেছি। তারপর সমস্ত কিছু পরিষ্কার করতে করতে দেখো এখানে আমার বরের ছবিটার সাথে আমারও একটা ছবি ছিল, জানি না এই ছবিটা কোথায় পড়ে গেছে, আর পাচ্ছিই না। তারপর দেখো এখানে ছিল বড় সোফাটা, এই দেখো এখন ঘড়িতে সময় হলো 2:20। বড় সোফাটার জায়গাতে এখানে ঢুকিয়ে দিয়েছি একটা ছোট সোফা। তারপর এখানে লাল রেকটা রাখলাম, আর ওইখানে রেখে দিলাম ওই পাশে আমার সেলাই মেশিনটা, আর এইদিকে আলনাটা রাখলাম। এই যে কিছুদিন পর পর ঘরের লুকটা চেঞ্জ করলে বেশ ভালো লাগে দেখতে, তাই না বলো? আমার মতো তোমাদের কার কার এরকম একটা অভ্যাস আছে আমাকে নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্ট করে। তারপরে এই স্ট্যান্ড ফ্যানটাকে এই চিপাতে ঢুকিয়ে দিলাম, আর মেয়ের ওই যে পান্ডা গাড়ি আর একটা রিক্সা আছে সেটাকেও চিপাতে ঢুকিয়ে দিলাম, যখন চালাবে তখন আমি বের করে দেবো। তারপর ঘরের লুকটা তোমাদের দেখানোর পর চলে আসলাম লাঞ্চ করার জন্য। তো আবার বেরোতে হবে 4টার সময়, তার ঝটপট করে লাঞ্চ করে নিই। দেখো ভাত আর মাংস, আজকে শর্টকাট রান্নাবান্না। আর জানো আজকে না 1 ঘন্টাও রেস্ট করার টাইম পাইনি। এই যে খাবার রেডি হয়ে গেছি, সরি, দেখো আবার রেডি হয়ে গেছি। এই যে এই সেটটা প্লাজো আর কুর্তার এই সেটটা, এটার সাথে একটা দুপাট্টাও ছিল, যদিও আমি দুপাট্টাটা নিই না, কারণ দুপাট্টা সামলে বাচ্চা সামলে ক্যামেরা সামলে প্রচণ্ড প্রবলেম হয়, তো সেই জন্য খুব কমই নেই দুপাট্টা। এই দেখো বাজার ঘুরে চলে আসলাম, বাজারের কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাজার প্রচণ্ড ভিড়, তোমরা সবাই জানো, সবাই এদিকেই চৈত্র সেল চলছে। তো মেয়ে সামলে ক্যামেরা সেট করা অসম্ভব মুশকিল, কারণ প্রচণ্ড ভিড় বাজারে। তো সেই জন্য কিছুই বাজারে সেট করতে পারিনি। মেয়ে এই খেলনাটা এখন কিনে এনেছে, এটার দাম নিয়েছে 100 টাকা। আর দেখো ঘেমে টেমে একদম চুপো চুপো হয়ে গেছি। 4টার সময় বাড়ি থেকে বের হয়েছি, আর 6টা বাজার 5 মিনিট বাকি বাড়িতে এসেছি। এসে আগে ব্যাগটা রেখে হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দিয়ে তারপরে এইদিকে দেখো মেয়ের জন্য কচুরি এনেছি দুটো, সরি পুরি এনেছি, তো ওকে দিয়েছি খেতে, কারণ ও অনেকটা মানে সময় বাইরে থেকে ঘুরে টুরে এসেছে। তো আমিও নিজের জন্য এনেছিলাম, তো সেটা খেয়ে নিলাম। এখন দেখো তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী কী শপিং করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো সবার ফার্স্টে নিয়েছি, এটা মেয়ের জন্য একটা ফ্রক কিনেছি। এই দেখো জামা, এটা গেঞ্জি কাপড়ের, আবার এটার মধ্যে একটা ক্যাপও দেওয়া ছিল। ক্যাপটা দেওয়া ছিল দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, আর আমার মেয়েও এটাকে ভীষণ পছন্দ করেছে, কারণ এটার পেছনে একটা ক্যাপ আছে, সেই জন্য। এই দেখো তোমাদের সাথে কেমন লেগেছে তোমাদের আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। দেখো দুটো পকেটও আছে জামাটার। তারপরে এই যে একটা প্যান্ট, আর সবগুলোই গেঞ্জি কাপড়ের। আমি ওকে এইসব কাপড়ের ড্রেসই বেশি পরাই। তারপর এটার সাথে একটা টি শার্ট, ব্ল্যাক কালারের প্যান্ট আর বেবি পিঙ্ক কালারের টি শার্ট, এটাও আমার মেয়ের জন্য। এই যে তারপরে এটা এনেছি আমার দিদির ছেলের জন্য, যে এটাও গেঞ্জি কাপড়ের, হাফ পাতা গেঞ্জি, আর হাফ হাতা গেঞ্জি, আর তার সাথে ওই যে প্যান্ট, এই যে দেখো হাফ গেঞ্জি তার সাথে প্যান্ট, হাফ প্যান্ট, এটা আমার দিদির ছেলের জন্য এনেছি। তারপর কালকে যেহেতু মেয়ের জন্মদিন তোমরা সবাই জানো, তো মাতাবাড়িতে যাব পুজো দেওয়ার জন্য। তো মাতাবাড়ি মায়ের জন্য দেখো এনেছি শাড়ি, এই যে ইয়েলো আর রেড কালারের শাড়ি, ক্যাটালগটার মধ্যে ইয়েলো রেড কালারের শাড়িটা যেরকম ঠিক সেরকমই শাড়িটাই দেখো, ওই যে মাঝখানের 2 নম্বরে যে ইয়েলো রেড কালারের শাড়িটা যেরকম সেম শাড়িটা, ক্যাটালগটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। তার সাথে এনেছি শাঁখা পলা আর আলতা সিঁদুর, এসব কিছু তো মাকে দিতে হবে, তো এইসব কিছুও আনলাম, শাঁখা পলা আলতা সিঁদুর আর শাড়ি, এটা মায়ের জন্য। তারপর দেখাচ্ছি তোমাদের, কালকে আমার মেয়ের বার্থডে, তো সেই বার্থডে উপলক্ষে আমার মেয়ের পাপা আরেকটা জিনিস এনেছি, সেটা ভুলে গেছি তোমাদের দেখাতে, একটা মগ এনেছি, মগটা ভীষণ ভালো লাগছিলো তো নিয়ে আসলাম, 50 টাকা নিয়েছে। তো যেটা বলছিলাম কালকে আমার মেয়ের বার্থডে, তোমরা সবাই জানো, তো আমার হাজব্যান্ড তো আসতে পারবে না, ও ছুটি পায়নি, কারণ কিছুদিন আগেই ও বাড়ি থেকে ছুটি কেটে গিয়েছে। তো দেখো ও যাওয়ার আগে মেয়ের জন্য বার্থডে ফ্রক জুতা সব কিছু এনে রেখে গেছে। তো এটা হলো মেয়ের বার্থডে ফ্রক, তোমাদের দেখানো হয়নি, তো সেটা আজকে দেখালাম, তোমাদের ভেবেই রেখেছিলাম বার্থডের আগের দিনই দেখাবো, তো সেই জন্য আজকে দেখালাম। এই দেখো ফ্রকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে, পুরোটাই আমার হাজব্যান্ডের পছন্দ, ওই এনেছে কিনে। এই দেখো,
তারপর জুতোটাও দেখাচ্ছি। ও যেহেতু অন্য কোনো রকম জুতো পরতে চায় না, ও একমাত্র এই যে শু ছাড়া ও অন্য কোনো জুতোও পরে না। ও যেটাই পরবে, যেখানেই যাবে শু ছাড়া অন্য কোনো জুতো পরালে ও পা ব্যথা করে, এরকম করে চিৎকার করে। তারপরে এই খেলনাটা তোমরা তো দেখতেই পেলে, এটা এনেছে।